যে ব্যক্তি কোনো গুনাহের কাজ করল, গুনাহের কাজ করার পর যদি ওই ব্যক্তি কোনো সওয়াবের কাজ করে, নামাজ পড়ে, জিকির আজকার করে, দান ও সদকা করে, তাহলে যে গুনাহ তার হয়েছে আল্লাহ তাআলা সেই গুনাহ মোচন করে দেন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কিরামদেরকে বললেন, ওগো আমার সাহাবারা, তোমরা কি জানো কোন ব্যক্তি সবচেয়ে গরীব? সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জানি ওই ব্যক্তি সবচেয়ে গরীব, যে ব্যক্তির টাকা পয়সা নাই, কোনো কিছুই নাই, ওই ব্যক্তি হলো গরীব। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই ব্যক্তি প্রকৃত গরীব নয়, প্রকৃত গরীব হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি কাল হাসরের ময়দানে অনেক বিশাল সওয়াবের ভান্ডার নিয়ে উঠবে, কিন্তু তার যেই পরিমাণ সওয়াব হয়েছে আবার সেই পরিমাণ গুনাহে পরিণত হয়ে ওই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই পরিমাণ তার সওয়াব হয়েছে আবার ওই ব্যক্তির ওই পরিমাণ গুনাহ কিভাবে হয়ে যাবে? আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তি দুনিয়ায় থাকা অবস্থায় মানুষের হক মেরে খেয়েছিল, এজন্য মানুষের যেই হক সেই নষ্ট করেছে, ওই সমস্ত মানুষগুলো তার থেকে তার জরিমানা নেবে, তাকে বলবে আমাদের হক আদায় না করে দেওয়া পর্যন্ত আমরা এর দাবি কিছুতেই ছাড়ব না। পৃথিবীর মধ্যে মানুষ ক্ষমতার কারণে, ক্ষমতার দম্ভের কারণে অনেক সময় দেখা যায় মানুষের সম্পদ সে আত্মসাৎ করে, দখল করে। কিন্তু মুসলমান, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো মানুষের নাহক ভাবে যদি এক বিঘত জায়গা, অন্যায় ভাবে যদি এক বিঘত জায়গা সে দখল করে নেন, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিকে কাল হাসরের ময়দানে 7 প্রহর জমিনের নিচে তাকে দোষিয়ে দেওয়া হবে। অপর এক হাদিসের মধ্যে বর্ণনার মধ্যে এসেছে, ওই ব্যক্তির গলার মধ্যে 7 প্রহর জমিন তার গলার মধ্যে দিয়ে দিয়ে তাকে বলবে জাহান্নামের মধ্যে টেনে নিয়ে যাও। অপর এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেন এমন ব্যক্তিকে বলা হবে, তুমি 7 প্রহর জমিন তুমি খনন করতে থাকো, এই সমস্ত কষ্টের মধ্যে তাকে নিপতিত করা হবে। ভাইরা আমার, আল্লাহ তাআলা তিনি হচ্ছেন ন্যায় ইনসাফগার বাদশাহ, আল্লাহ তাআলা হলেন তিনি ন্যায় ইনসাফগার। আল্লাহ তাআলা সঠিক বিচার তিনি সেদিন করবেন। যদি পৃথিবীর ময়দানে একটা গরু যদি আরেকটি গরুকে যদি অন্যায়ভাবে লাথি দিয়ে থাকে, একটি বকরি যদি অন্য বকরিকে অন্যায়ভাবে শিং দিয়ে গুতা দিয়ে থাকে অথবা লাথি দিয়ে থাকে, তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তারও বিচার করবেন। যে মাজলুম হয়েছে, যে গরুটা মাজলুম হয়েছে, ওই গরুকে বলা হবে যে জালিম, ওই জালিম গরুকে তুমি লাথি দাও, যেই পরিমাণ তোমাকে সে কষ্ট দিয়েছিল কষ্ট দাও। ভাইয়ের আমার, এরপর লোকগুলো যখন সিরিয়াল ধরবে, তারা বলবে আমাদের পাওনা না দেওয়া পর্যন্ত আমরা আমাদের দাবি ছাড়ব না। সে বলবে এখন তো টাকা পয়সার সময় নয়, টাকা পয়সা দেওয়ার মাধ্যমে, অন্য অন্য জিনিস দেওয়ার মাধ্যমে তো তোমাদের দাবি পূর্ণ করতে পারছি না। তারা বলবে এখন টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, এখন হচ্ছে সওয়াবের প্রয়োজন। তোমার যেই সওয়াব রয়েছে, তোমার সওয়াবগুলো থেকে এক এক করে আমাদেরকে সওয়াব দিয়ে দাও, তাহলে আমরা আমাদের সেই দাবি উঠিয়ে নিব, অন্যথায় আমরা আমাদের দাবি উঠিয়ে নিব না। ভাইয়েরা আমার, এক এক করে ওই ব্যক্তি তার সওয়াব দিতে থেকে সব সওয়াব শেষ হয়ে যাবে, ওই ব্যক্তির আর কোনো সওয়াব বাকি থাকবে না, কিন্তু পাওনাদার কিন্তু বাকি থাকবে। তারা বলবে আমাদের
আমাদের যদি জরিমানা না দেওয়া হয় তাহলে আমরা কিছুতেই এর দাবি ছাড়ব না। সে বলবে ভাই এক এক করে সওয়াব যেতে যেতে আমার কোনো সওয়াব নাই, আমি এখন তোমাদেরকে কি দিব? তারা বলবে ভাই আমাদের গায়ে যেই পরিমাণ গুনাহ রয়েছে ওই পরিমাণ গুনাহগুলো আস্তে আস্তে তোমার গায়ে নিয়ে নাও। এরকম ভাবে গুনাহগুলো তার গায়ে নিয়ে নিতে ওই পরিমাণ যেই পরিমাণ সওয়াব তার হয়েছে, যেই পাহাড় পরিমাণ তার সওয়াব হয়েছিল সেই পাহাড় পরিমাণ গুনাহে পরিণত হয়ে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। এজন্য মুসলমান বান্দার হক আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এজন্য ভাইরা আমার সদা সর্বদা ইস্তিগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে। যখনই কোনো গুনাহ হয়ে যায় মাওলা পাকের কাছে দোয়া করতে হবে, ক্ষমা চাইতে হবে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেন। ভাইরা আমার ক্ষমা চাইলে আল্লাহ তাআলা কিরকম খুশি হয়ে যান, ক্ষমা চাইলে আল্লাহ কিরকম খুশি হন। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেন, কোন একজন ব্যক্তি মরুভূমিতে যাচ্ছে, ওটের মাধ্যমে হঠাৎ মরুভূমির মাঝখানে তার ঘুম পাইল। সে খানা দানা খাওয়ার পরে সে ঘুমাইল। ঘুম থেকে উঠে যদি সে দেখে তার ওটটা এখানে নাই, যেই ওটের মধ্যে তার সামানা ছিল, যেই ওটের মধ্যে তার খাদ্য সামগ্রী ছিল সেই ওটটা নাই, ওই ব্যক্তি কেমন কষ্ট পাবে, ওই ব্যক্তি তার ভিতরে কিরকম কষ্ট অনুভব হবে। এরপর ওই ব্যক্তিটা ঘুমিয়ে যাবে এই ভেবে আমার এখন মৃত্যু ছাড়া কোনো উপায় নাই, কারণ হলো হাজার হাজার মাইল আমি এখন পাড়ি দিব কিভাবে, পায়ের মাধ্যমে হাঁটা তো সম্ভব নয়, খাবার দাবারের কোনো কিছু নাই, সব কিছু ওটের মধ্যে, কিন্তু আমার ওটটা হারিয়ে গিয়েছে, আমি এখন কিভাবে আমার সামগ্রী খুঁজে পাই। সে যখন কোনো পথ আর খুঁজে পাবে না, মৃত্যু সামনে অবধারিত এটা মনে করে সে ঘুমিয়ে যাবে। এরপরে ঘুম থেকে ওঠার পর যখন ওই ব্যক্তি দেখবে যে জায়গার মধ্যে তার ওটটা ছিল আবার সেই জায়গার মধ্যেই তার ওটটা দাঁড়িয়ে আছে, তাহলে ওই ব্যক্তি কি পরিমাণ খুশি হবে। আমার মাওলা আল্লাহ তাআলা এর চেয়ে বেশি খুশি হন যদি বনি আদম, যদি আল্লাহর বান্দা গুনাহ হয়ে যাওয়ার পর যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, আল্লাহ তাআলা এর চেয়ে বেশি খুশি হয়ে যান। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ নবী বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবিন। প্রত্যেক বনি আদম গুনাহ করে, কিন্তু আবার যারা গুনাহ করে আবার তাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ওই ব্যক্তি খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, যে ব্যক্তি তওবা করে সে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যায়। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এমন হয়ে যায় যেমন তার কোনো গুনাহ থাকে না। তওবা করার মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায়, আল্লাহ তাআলার অনেক নিকটবর্তী হয়ে যায়। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার একটা অভ্যাস, সবসময় অভ্যাস ছিল তিনি তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, কিন্তু একদিন তাহাজ্জুদের নামাজ তিনি আদায় করতে পারে না, ঘুমিয়ে গিয়েছিলেন। কিন্তু সারা রাত্রি সারা দিন আল্লাহ তাআলার কাছে এমন কান্নাকাটি তিনি করছেন, এমন কান্নাকাটি আল্লাহ তাআলার কাছে করছেন, আল্লাহ তাআলা এমন পছন্দ হয়েছে তিনি আগে তাহাজ্জুদ নামাজ পড়লে যেরকম আল্লাহ তাআলার নিকটবর্তী হইতেন এর চেয়ে বেশি আল্লাহ তাআলা তাকে তারাক্কি দান করেছেন।
পরের দিন যখন তাহাজ্জুদ নামাজের সময় হয়, শয়তান এসে তাকে ঘুম থেকে উঠায়, আপনি ঘুম থেকে উঠুন। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি ব্যাপার, তুমি কে আমাকে ঘুম থেকে জাগ্রত করছো কেন? শয়তান বলল, আমি হলাম শয়তান, আমি আপনাকে ঘুম থেকে জাগ্রত করছি, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। তিনি বললেন, তোমার কাজ তো হলো মানুষকে ধোঁকা দেওয়া, ইবাদত থেকে মানুষকে দূরে সরিয়ে দেওয়া, এটাই হলো তোমার কাজ, তুমি কেন আমাকে ডাকছো? সেই শয়তান বলল, গতকাল আপনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে, এই কারণে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারেন নাই, সারাদিন আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন। এরকম কান্নাকাটি আল্লাহ তাআলার কাছে করছেন, আল্লাহ তাআলা কবুল করছেন এবং আপনার মর্যাদা আল্লাহ তাআলা অনেক অনেক গুণ বাড়াইয়ে দিয়েছেন।